বিটিআর নির্বাচন নিয়ে চড়ছে পারদ। এবার সম্মুখ সমরে গৌরব হিমন্ত। সেপ্টেম্বরের নির্বাচন এখনো প্রার্থী ঘোষণা করেনি কোনো দলই, কিন্তু বিটিআর নির্বাচন নিয়ে এখন থেকেই উঠে পড়ে লেগেছে কংগ্রেস, বিজেপি সহ প্রায় সবকটি দলই। এই মুহূর্তে বিটিআরে রয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। সোমবার আলাদা আলাদা নির্বাচনী সভায় অংশ নেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও জোরহাটের সাংসদ গৌরব গগৈ। কোকরাঝাড়ে বিশাল এক জনসভায় অংশ নেন মুখ্যমন্ত্রী। এদিকে ওদালগুড়ির ওরাঙে দলীয় কর্মী সভায় অংশ নেন গৌরব। আলাদা আলাদা সভা হলেও সোমবার ফের একবার পরস্পরকে আক্রমণের লক্ষ্য করে নেন হিমন্ত গৌরব। ওরাঙে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীর ওপর বিটিআরে বিভিন্ন অঞ্চলের জমি দখলের গুরুতর অভিযোগ আনেন গৌরব। কংগ্রেসের কর্মীসকলৰ পৰামৰ্শ অনুসৰি আমি কৈছো বিটিআর নিৰ্বাচনত এইবাৰ যুঁজ এখন হ'ব। এইবাৰ যুঁজ এখন হ'ব। কংগ্ৰেছ দল বিটিআর নিৰ্বাচনত যুঁজিব আৰু জিকিব। ইমানবোৰ ক্ষমতা লৈ বড়ো অঞ্চলৰ, ডিমাচা অঞ্চলৰ, কাৰ্বি অঞ্চলৰ ইমানবোৰ ক্ষমতা লৈ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া কি কৰিছে? চাৰিওফালে মাটি লৈছে। কোকৰাঝাৰত ৬,০০০ বিঘা মাটি, কাৰ্বি আংলঙত ১৮,০০০ বিঘা মাটি, ডিমা হাছাওত ৯,০০০ বিঘা মাটি। এয়া হ'ল তেওঁলোকৰ উদ্দেশ্য। কোকরাঝাড়ে আবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিজেপির উন্নয়নের জয়গান গাইলেন মুখ্যমন্ত্রী। যোৱা ৫ বছৰ আমাৰ যদি লক্ষ্য শান্তি আছিল, অহা আমাৰ ৫ বছৰৰ লক্ষ্য হ'ল বড়োলেণ্ডৰ সকলো জাতি জনগোষ্ঠীৰ বিকাশ আৰু সমৃদ্ধি। আমি বিচাৰিম যে এই বড়োলেণ্ডত কোনো দ্বিতীয় আৰু তৃতীয় শ্ৰেণীৰ নাগৰিক নহ'ব, প্ৰতিজন প্ৰথম শ্ৰেণীৰ নাগৰিক হ'ব, তাক আমি কামনা কৰিম। কিন্তু এসব যাবতীয় সবকিছুকে ছাপিয়ে গেল একটি বিষয়। বিটিআর নির্বাচনে বিজেপির প্রতিপক্ষ কে হতে পারে এই প্রসঙ্গে কংগ্রেসকে টেনে আনেন মুখ্যমন্ত্রী। সোমবারের এই সভায় ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুনে নেওয়া যাক। আমি কারো বিরুদ্ধে নহয়। কোনোবাই কৈছে আপোনালোক ইউপিপিএলৰ বিৰুদ্ধে নেকি? নহয়। আপোনালোক বিপিএফৰ বিৰুদ্ধে নেকি? নহয়। নতুন পাৰ্টি হৈছে তেওঁলোকৰ বিৰুদ্ধে নেকি? নহয়। বোলে কংগ্ৰেছৰ বিৰুদ্ধে নেকি? কংগ্ৰেছ এতিয়া আছে ক'তনো? কংগ্ৰেছ পাকিস্তানতহে আছে, ভাৰতত আছে জানো? কংগ্ৰেছ ক'ত আছে? পাকিস্তানত আছে, বাংলাদেশত আছে, কংগ্রেস ভারতত নাই। রাজ্য রাজনীতিতে পাকিস্তানের জায়গা নিল বাংলাদেশ। ওরাঙে সেই সভা থেকেই মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাব দেন গৌরব, এবং সেটাও অত্যন্ত কড়া ভাষায়। বিজেপি আরএসএস নেতাদের ব্যবসা রয়েছে বাংলাদেশে। অসমে থাকেন বিজেপি নেতারা, ব্যবসা করেন বাংলাদেশে। অসমের মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি বাংলাদেশে গেছেন হিমন্ত বিশ্ব। আটাইতকৈ বেছি বাংলাদেশ তেওঁ গৈ থাকে। আটাইতকৈ বেছি মই কওঁ অসমৰ ভিতৰত যদি আটাইতকৈ বেছি নেতা যিগৰাকী বাংলাদেশ গৈছে সেয়া হৈছে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া। ক'ত যায়, কাক লগ পায়, কাৰ লগত ফটো তোলে, এইবোৰ চব আমাৰ ওচৰত আছে। আমাক কোৱাতকৈ তেওঁ নিজে ক'লে ভাল পাম। বিজেপি আৰএছএছৰ কিছুমান মানুহ আজি অসমত তেওঁলোকে আছে, অসমৰ ৰাজনীতিত তেওঁলোকৰ ভূমিকা আছে, আৰু বাংলাদেশীৰ লগত তেওঁলোকে বিজনেছ কৰে। প্রথমে ছিল পাকিস্তান, এবার এলো বাংলাদেশ। সব মিলিয়ে গৌরব হিমন্তের এই বাকযুদ্ধ যে ২৬-এর বিধানসভা পর্যন্ত গড়াবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এই মুহূর্তে দুটো দলই বিটিআরে নিজেদের পায়ের তলার মাটি যে শক্ত করতে চাইছে এটা নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।